সবাইকে বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গৌতম বুদ্ধ, যশোধরা ও রাহুল ত্যাগের মহিমা ও পারিবারিক বন্ধন কেমন ছিল তা নিয়েই আমাদের আজকের আয়োজন। গৌতম বুদ্ধ, রাজকুমার সিদ্ধার্থ গৌতম থেকে বুদ্ধ। সিদ্ধার্থ গৌতম, যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন, কপিলাবস্তুর শাক্যরাজ্যের যুবরাজ ছিলেন। রাজকীয় সুখস্বাচ্ছন্দ্য এবং বিলাসিতার মাঝেও তিনি জীবনের প্রকৃত অর্থ এবং দুঃখের কারণ অনুসন্ধান করতেন। তাঁর জীবন ছিল দুঃখ, জরা, ব্যাধি ও মৃত্যুর মতো সার্বজনীন সত্যগুলো বোঝার এক নিরন্তর যাত্রা। যখন তিনি সত্যের সন্ধানে রাজপ্রাসাদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন, তখন তাঁর স্ত্রী যশোধরা এবং নবজাতক পুত্র রাহুলকে পেছনে ফেলে আসা ছিল এক বিশাল ত্যাগ। এই ত্যাগই তাঁকে সিদ্ধার্থ থেকে বুদ্ধ হতে সাহায্য করেছিল। যশোধরা, নীরব ত্যাগ ও দৃঢ়তা। যশোধরা ছিলেন রাজকুমার সিদ্ধার্থ গৌতমের স্ত্রী। রাজকুমারী হিসেবে তিনি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী ছিলেন। যখন সিদ্ধার্থ গভীর রাতে প্রাসাদ ত্যাগ করেন, যশোধরা তাঁর প্রস্থানের কথা জানতে পারেন এবং নীরব অশ্রু বিসর্জন করেন। তাঁর জীবনে এই ঘটনা ছিল এক বিশাল আঘাত, কিন্তু তিনি তা অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবিলা করেন। সিদ্ধার্থের অনুপস্থিতিতেও তিনি রাহুলকে লালন পালন করেন এবং তাঁর জীবনকে সংযম ও পবিত্রতার মধ্যে দিয়ে অতিবাহিত করেন। বৌদ্ধ গ্রন্থ অনুসারে যশোধরা কখনও সিদ্ধার্থের প্রতি কোনো অভিযোগ করেননি, বরং তাঁর আধ্যাত্মিক যাত্রাকে সম্মান জানিয়েছিলেন। পরবর্তীতে বুদ্ধ যখন কপিলাবস্তুতে ফিরে আসেন, যশোধরা এবং রাহুল উভয়ই তাঁর কাছ থেকে ধর্ম গ্রহণ করেন এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হন। যশোধরা ভিক্ষুণী হয়ে অর্হত হয়েছিলেন, যা তাঁর দৃঢ়তা এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রমাণ। রাহুল, বুদ্ধের উত্তরাধিকার। রাহুল ছিলেন সিদ্ধার্থ গৌতমের একমাত্র পুত্র। রাহুল শব্দের একটি অর্থ হল বন্ধন বা বাধা, এবং এই নামটি রাজকুমার সিদ্ধার্থ গৌতম দিয়েছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে পুত্রের জন্ম তাঁর আধ্যাত্মিক যাত্রায় একটি সম্ভাব্য বন্ধন হতে পারে। বুদ্ধের প্রস্থানের পর রাহুল মায়ের কাছেই বড় হন। যখন বুদ্ধ প্রথম কপিলাবস্তুতে ফিরে আসেন, যশোধরা রাহুলকে বুদ্ধের কাছে পাঠান তাঁর উত্তরাধিকার দাবি করার জন্য। বুদ্ধ তখন রাহুলকে সাংসারিক সম্পত্তির পরিবর্তে আধ্যাত্মিক উত্তরাধিকার, ধর্ম প্রদান করেন। রাহুল এরপর বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন এবং 7 বছর বয়সে শ্রমণ হন। তিনি ছিলেন বৌদ্ধ সংঘের প্রথম দিকের শ্রমণদের একজন এবং পরে একজন অর্হত হন। রাহুলের জীবন দেখায় যে আধ্যাত্মিক পথ সকলের জন্য উন্মুক্ত, এমনকি একটি শিশুর জন্য। গৌতম বুদ্ধ, যশোধরা এবং রাহুলের কাহিনী আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে মূল্যবান অর্জনগুলি প্রায়শই ত্যাগের মাধ্যমে আসে। এটি কেবল ব্যক্তিগত মুক্তি নয়, বরং অন্যের প্রতি সহানুভূতি এবং সমস্ত প্রাণীর কল্যাণের জন্য কাজ করার একটি গভীর বার্তা বহন করে। সবাইকে আবারও বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।